اللهم صل على سيدنا محمد اللهم এবার বলেন ওয়ালা আলে মুহাম্মদ আবার বলেন আরো দুইবার বলেন উচ্চ স্বরে বলেন ওয়ালা আলে মুহাম্মদ তো চাচি ফাতেমা হাসান হুসাইন সুবহানাল্লাহ। আমি ইসলামিক ফাউন্ডেশনের যিনি ডিজি মহোদয় জনাব শামীম আফজাল সাহেব, উনি সহ বাইতুল মুকাররমের ইমাম সহ চট্টগ্রাম জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ খতিব সহ সব ইমামের কাছে আমি পাঠাবো, আপনারা পাঠান। হুজুর এই যে ওয়ালা আলে মুহাম্মাদের অংশটুকু আরবি আলফাজে পড়তে হয়, এর অর্থ কি, মানে কি, তরজমা কি, শানে নজুল কি, যদি আলেমে হক্কানি হয়, নায়েবে রাসূল হয়, সহিহ সুন্নি হয়, বাংলাদেশের ইসলামে রেখে দিতে বাধ্য হবে। ওয়ালা আলে মুহাম্মাদ অর্থ হযরত আলী, ফাতেমা, হাসান, হুসাইন সহ কিয়ামত পর্যন্ত আওলাদ রাসূল চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলেন আর সুবহানাল্লাহ, আরো জোরে বলেন মুহাম্মদ। আওলাদ রাসূলের কথা নামাজে আছে, উচ্চ স্বরে আছে। আপনি এইভাবে দুরূদ শরীফ পড়েন কি পড়েন না? অর্থ জানতে চান কিনা? এগুলো সুন্নি হুজুররা বানায় বলে। আমি যখন পাবলিককে শিখাই দিলাম, এখান থেকে ইমামের প্রশ্ন করে যদি অন্য অর্থ করে বলবেন দে ওয়া মা আলাইনা বালাক, তোরা মনে মনে 3 তালাক তোরা সারি দিলাম, কিছু নামাজ পড়া হারাম। এগুলো বাস্তব ওপেন 10 লক্ষ টাকা চলে ওয়ালা আলী মুহাম্মদ। এতটুকু যদি কফি ব্যাখ্যা করতে পারো, আমি ক্যাশ সাক্ষী দিচ্ছি ওয়ালা ওই মুফতিকে, ওই ব্যক্তিকে আমি 10 লক্ষ টাকা পুরস্কার দেব। আর যদি ব্যাখ্যা করতে না পারো, কোন জরিমানা নাই, সুন্নি হওয়ার জন্য অনুরোধ করো। আমি এই চ্যালেঞ্জ শুধু বাংলার মাঠে দিয়ে দিচ্ছি না, আমেরিকায় দিচ্ছি, লন্ডনে দিচ্ছি, চীনে দিচ্ছি, রাশিয়ায় দিচ্ছি। আমি আমার এই বয়সে 54টা রাষ্ট্রে ওয়াজ করি, এইভাবে চ্যালেঞ্জ দিচ্ছি। কারণ আমরা সরকারি দল, সরকার মানে পৃথিবীর আওয়ামী লীগ বিএনপি নয়, আমরা আখিরাতের সরকার, আমার নবীর দল। যারা বলেন আল্লাহু আকবার। এবং বাংলাদেশ সরকার নবীর পক্ষে জাতীয় সেই মসজিদে মিলাদ হচ্ছে। আমি ওই দিনও বাইতুল মুকাররম সোহাদা কারবালার মাহফিলের উপর বক্তব্য দিয়েছি, সেখানে ইসলামী ফাউন্ডেশনের ডিজি ছিলেন। আমি ব্যক্তিগতভাবে জানি বর্তমান রানিং মাননীয় মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব, তিনিও একজন সুন্নি, তিনি মিলাদের পক্ষে। তার সাথে আমি ব্যক্তিগত কথা বলে অনেক তৃপ্তি পেয়েছি। তার পূর্বের রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমান সাহেব, তিনিও মিলাদুন নবীর পক্ষে ছিলেন এবং তিনি একজন আল্লাহর ওলি, আবু সালমা দানির মুরিদ ছিলেন। এজন্য আমাদের দেশে যদি এই দেশের সরকার যদি নবী ওলির পক্ষে না হতো, বিমানবন্দরের নাম শাহজালাল হয় কিনা, শাহ আমানত হয় কিনা, এতে বুঝে যায় কি তারা ওলি আল্লাহর বন্ধু না শত্রু? আরো জোরে বলুন কি আপনার কি শাহ আমানতের পক্ষে না? শাহ আমানতের মাজার কোথায় জানেন? কোথায়? লালদিঘির ময়দানের একটু কোনায়, সেখানে শাহ আমানত শুয়ে আছে। সিলেট বাবা শাহজালাল বানাচ্ছে, আমরা বাবা বললে এরা বলে শিরিক, সারালিপ্তা শিরিক। কি ভাই শিরিক কেন? কলি আল্লাহ বাবা হয় কি করে? তো তুমি দি রিকশাওয়ালার আব্বা কো, তুমি না সিএনজি ড্রাইভার কো বাবা, 20 টাকা ভাড়া 5 টাকা কম মেরে আব্বা। তো তুমি সিএনজি ড্রাইভারের ভাড়ার জন্য আব্বা বললে যায় শিরিক মুক্ত। শাহজালালকে বাবা বললে তোমার উপর নিত্য নতুন গজব শুরু। এগুলার নাম দিয়েছি আমি সুবিধাবাদী মাদ্দাজিল। আল্লাহ এই সমস্ত মুনাফিক থেকে আমাদেরকে হেফাজত করে, আমিন বলুন আমিন। হযরতে খাতুন জান্নাত দুরাকাত নামাজ পড়েন, শরীফ খতম। এইজন্য আমার মায়েরা, আমার বোনেরা, তোমরা যারা আমার মাইকের সাউন্ড আওয়াজ শুনছো, তোমাদের কাছে দোহাই দিয়ে বললাম, আহলে সুন্নাতুল জামাতের একজন কেন্দ্রীয় প্রেসিডিয়াম, ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম, বাগদাদের একজন খলিফা হয়ে
তোমাদের একজন বাঙালি জাতির ভাই হয়ে তোমাদেরকে অনুরোধ করে বলবো, মাথায় কাপড় রাখো, নামাজ আদায় করো, স্বামী হলে বিয়ে হলে স্বামী খাদমত করো, মা বাবা শ্বশুর খাদমত করো। দেখবে কোরআন শরীফ পড়ো, একদিন তুমি রাসূলের মেয়ে খাতুনে জান্নাতকে তুমি দেখতে পাবে। পুরুষ ভাইরা ফজর নামাজ পড়বেন, ইমাম হুসাইন আলাইহিস সালাম তার পক্ষে কাজ করবেন। দেখবেন আপনারা হুসাইন ইমাম হুসাইনের মা এত রাসূল করিমের সাহাবী। আসুন আমি কারবালা নিয়ে কিছু আলোচনা করার জন্য প্রবেশ করছি। আলোচনা এতক্ষণ আমি ভূমিকায় ছিলাম, আমার কাছে সুন্দর যে বিষয়টুকু সামনে উজ্জ্বল হয়ে কাগজে লেখা হয়েছে সেটি হচ্ছে শহাদায়ে কারবালা। রাসূল করিমের সাহাবী, রাসূল করিমের আদরের সাহাবী, যিনি ওহী লিখতেন, যার নাম ছিল হযরত আব্দুর রহমান, পরস্পর তার নাম হয়ে গেল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, পৃথিবীর মানুষ ঘটনা অনেকে শুনে অনেকে জানে, কিন্তু এমন ঘটনা আমার সামনে হচ্ছিল যাহা আমি নিজে চোখে দেখছি, কানে শুনছি এবং ঘটনায় উপস্থিত ছিলাম। হযরত আবু হুরায়রা বলেন, আমি নিজের কানে শুনতেছি আল্লাহর নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, নূর নবী, কামলিওয়ালা নবী, গায়বের খবর দেনওয়ালা নবী হঠাৎ করে তার জবান মুবারকে ডাক দিলেন, ইয়া হুসাইন। সবাই জোরে বলুন, ইয়া হুসাইন। 11 বার বলেন, বলতে থাকেন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। এবার বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির নাম যতবার নেবেন, আল্লাহর কসম রে শুনলি ভাইরা, ততবার আপনার গুনাহে কবিরা সগীরা মাফ হয়ে যাবে। হযরত আবু হুরায়রা বলেন, আমি নিজের চোখে দেখতেছি, কানে শুনতেছি আল্লাহর নবী ইমাম হুসাইনের বয়স তখন মাত্র 6.5 বছর। 7 বছরের কি 7 বছর 7 মাস 7 দিন ইমাম হুসাইন নবীর সোহবত পেয়েছিলেন। 6.5 বছর বয়স আল্লাহর নবী হুসাইনকে ডাক দিলেন, আর আমি চোখে দেখতে পেলাম ইমাম হুসাইন আদর করে হাতকে এইভাবে লাড়িয়ে লাড়িয়ে না 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 বলে আমার নবীর দিকে আসতে লাগলেন। এবার হুসাইন যখন নবীর কাছে চলে আসলো, আল্লাহর নবী এইভাবে 2 হাত দিলেন। ইমাম হুসাইন হযরত আবু হুরায়রা বলেন, আমি নিজে দেখতেছি রাসূল করিম যখন 2 হাত মোবারক এইভাবে দিলেন, আঙ্গুলগুলো এইভাবে রাখলেন, ইমাম হুসাইন নবীজির 2 হাত মোবারক আঙ্গুল ধরলেন। এবার নবীজি হাতগুলো নিজের দিকে আনতে চান, হুসাইন নবীর দিকে আসতে চান। এবার দেখলাম নবীর 2 পা মোবারক বরাবর হুসাইন যখন দাঁড়াইলেন, আমি নিজে দেখতে পেলাম রহমতুল আলামিনের 2 পা মোবারক হুসাইনের 2 পা উপরে। এবার দেখতেছি নবী হাত আঙ্গুলগুলি হাত মোবারক উপরের দিকে তুলতেছেন। হুসাইন নবীজির 2 পায়ের উপরে বে 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 আমি দেখতেছি হুসাইনের 2 পা মোবারক নবীজির সিনা মোবারকের মধ্যে এসে যায়। আল্লাহু আকবার বলেন। হযরত আবু হুরায়রা বলেন, বিশ্বটা দেখে আমি বড় আশ্চর্য হচ্ছি। রহমতুল আলামিন হুসাইনকে এমন একটি জায়গায় স্থান করে দিলেন। এবার হুসাইনকে তিনি ঝড়ে দৌড়ে, এবার ঝড়ে দৌড়ে আকাশের দিকে চেহারা ফিরে বলে আল্লাহ। সবাই 3 বার বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে বলে আল্লাহ আল্লাহ, আমার মুখে আমি হুসাইনকে রেখেছি, তোমার কাছে আমি দোয়া করে যাচ্ছি, তোমার দৃষ্টিতে যারা তোমার মাকবুলি বান্দা হয়েছে তাদের কাতারে আমার হুসাইনকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমার হুসাইনকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমার হুসাইনের গর্দানের উপর যখন ছুরি চলবে
আমার হুসাইনকে ধৈর্য ধরার তৌফিক দিয়ে দাও। এইভাবে যখন নবীজি কেঁদে কেঁদে দোয়া করতেছেন, দোয়া সমাপ্তির পরে আল্লাহর নবী ইমাম হুসাইনের জবানে 3 বার থুতু মুবারক দিলেন। এবার হুসাইন নবীজির থুতু মুবারক গুলা পেয়ে বলেন, না না এগুলা থুতু নয়, আমি বলবো এগুলা বেশ কম্বর চাইতে বেশি খুশবু, মধু চাইতে লাগে কোটি গুণ মিষ্টি। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির থুতু মুবারক গুলা বক্ষণ করলেন, খেলেন, খাওয়ার পরে এবার নবীজির দাড়ি মোবারক ধরে বলেন, না না আপনার গায়ে আমি একটু দুটো চুমা দেব। এবার নবীকে ইচ্ছা মতো আদর করে চোখের পানি মোবারক ফেলে বলেন, না না দোয়া করেছেন আমি বুঝেছি, আপনি দোয়া করেছেন আল্লাহ তাআলা যেন আমার কবুল করে, আর দোয়া করেছেন আমার গর্দানে যখন সাইফুল তলোয়ার ছুরি চলবে তখন যেন আমি ধৈর্য ধারণ করি। না না গো, কষ্ট আমি বেশি দেব না, শুধু জানতে চাই আমাকে কারা জবাব করবে, কেন জবাব করবে, কি জন্য করবে? না না আপনার জবান আমি একটু শুনতে চাই। আমার নবীজি চোখের পানি মোবারক ছেড়ে বলে, না না গোপন কথা বুঝি গোপন থাকতে তুমি দিচ্ছ না। না না রে, ইসলাম যখন পৃথিবীর থেকে চলে যাবে, বিলুপ্তি হওয়ার যখন সময় হবে, নামাজ রোজা হজ যাকাত শরীয়ত তরিকত মারফত থাকে তো সভ্য শিক্ষা সুশিক্ষা ত্যাগ সেবা ঐক্য শৃঙ্খলার পর যখন বেঈমানদের আক্রমণ হবে, ইসলামকে পুনর্জীবিত করার জন্য তোমাকে তলোয়ার হাতে নিতে হবে, কোরআন তোমাকে বুকে নিতে হবে, ঈমানের প্রতি তুমি সোচ্চার হয়ে তুমি প্রতিবাদ করবে। ওই মুহূর্তে প্রতিবাদ করা অবস্থায় তোমাকে শহীদ করা হবে। ওই মুহূর্তে যেন তোমার ধৈর্য যেন থাকে, এই জন্য আমি দোয়া করলাম। হোসেন কেঁদে কেঁদে বলে, না না গো, আপনার সাথে আমি একমত পোষণ করে বললাম, যদি আমি তাই হয়ে যাই আপনি বলুন ওই মুহূর্তে আপনি কোথায় থাকবেন? আল্লাহু আকবার বলে। যদি আমাকে জমা করে দেয়, না না গো, যদি আমাকে শহীদ করে দেয় তখন আপনি কোথায় থাকবেন? আমার রাসূল বলে, আমি 61 হিজরির মুহররম মাসে আমি রওজা পাকে থাকবো, কিন্তু তোমাকে আমি ওয়াদা দিচ্ছি কারবালা প্রান্তে জুমার দিনে 61 হিজরিতে যখন তোমাকে শহীদ করা হবে ওই মুহূর্তে আমি তোমার সামনে থাকবো। রওজা পাক থেকে আমি সেখানে যাব, তোমার যে কোন রক্তগুলা বাহির হবে সেই রক্তগুলা আমি মাটির থেকে নিয়ে নিয়ে লোক দিয়ে খামছি, আমার দাড়িগুলো আমি লাল করবো, আমার পাগড়ির মধ্যে তোমার রক্তগুলা মাখবো, আমার সারা শরীরে তোমার রক্তগুলা মাখবো। হুসেন বলে, না না মাখলে হবে না, আমাকে আপনি ওয়াদা দেন কিয়ামত পর্যন্ত আমি হুসাইনের জন্য যেন অনুষ্ঠান করবে, যারা কাঁদবে আমার দুঃখে দুঃখ হয়ে চোখের পানি ফেলবে, আপনি ওয়াদা দেন আমার রক্তের বিনিময়ে তাদেরকে জাহান্নাম থেকে করে আপনি জান্নাতে নেবেন বলে আমাকে ওয়াদা দেন। দয়া করে বলো ইয়া হুসাইন, জোরে ফাসবা বলুন মুহাম্মদে আমরা হুসাইনের জানার ইসলাম চাই কি চাই না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, কারবালার হাতিয়ার, আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এইভাবে আল্লাহর প্রিয় নবী, রহমত নবী, নূর মুজাসসাম নবী, ফখরে আজম নবীর থেকে তিনি ওয়াদা নিচ্ছেন। তিনি বলেন, না না গো, যেই দিন আমাকে শহীদ করা হবে ওই দিন কি হবে? বলে জুমাবার। ও না না, আমাকে যারা শহীদ করবে তারা কারা? তারা মুসলমান দাবিদার, তাদের মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, পকেটে মেসওয়াক থাকবে, কিন্তু তাদের সংখ্যা ওই দিন হবে হাজার হাজার। বাস্তবে তা হলো যেই দিন কারবালার ঘটনা হচ্ছিল এজিদপন্থী ছিল 22,000 আর ইমাম হুসাইনের পার্টি ছিল মাত্র 72 জন।
100 জন নন, সবাই জোরে বলো 72 জনের পক্ষে আল্লাহ রাসূল না 22,000-এর পক্ষে আল্লাহ রাসূল। এখন আরেক মাহফিলের লোক বেশি হয়, কয় বাপ রে বাপ অনেক লোক হলো, এরা ইমানদার, নাউজুবিল্লাহ। চট্টগ্রাম আছে কিনা জানি না, বাংলাদেশের প্রায় জায়গায় আমি যাই, টেকনাফ থেকে তুতিলে কতবার গেছি নিজেও জানি না। কুকুরের বিপরীত কুত্তি, কি কুকুর কুত্তি বাচ্চা যায় প্রায় 10টা 12টা, 10টা বাজে শুরু করলে ফোন 11টা পর্যন্ত ডেলিভারি বন্ধ হয় না। এবার সবাই একটু আসতে বলুন, গাভীর বাচ্চা হালাল না হারাম? আরো জোরে বলুন। কি সংখ্যায় জাহান্নামীরা বেশি 72, আর সংখ্যায় জান্নাতের একটা। হাসরের ময়দানে আমার নবী বলে তামাম বিকেরামের যত উম্মত হবে, আমি রাসূলের একা তার চাইতে বেশি উম্মত হবে। উচ্চ আল্লাহু আকবার। সুন্নিরা বেহেশতে যায় কি যায় না? সুন্নিরা বেহেশতে যাবে কি যাবে না? বড় সুন্নিদের পক্ষে আল্লাহ নবী আছে কিনা? এখন থেকে ওয়াদা করেন মৃত্যু পর্যন্ত, জানাজা পর্যন্ত আপনারা সুন্নি জামাতে থাকবেন কি থাকবেন না? ডাইন হাতটা ধরুন, ডাইন হাতটা ধরুন, যে তুলবেন না মনে করবেন সর্বাবি শয়তান সালাম। সবাই জোরে বলেন আমরা কি? বলেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন আমরা কোন জামাত? আহলে সুন্নাত ওয়াল জামাত কারবালার ইমাম হোসেন চাই কি চায় না? আহলে সুন্নাত ওয়াল জামাত মিলাদ কি আর চাই কিনা? মিলাদুন নবী, উরুস, ফাতিহা, হাজা গরিব নামাজ, গৌসুল আজম, গৌসুল আজম আজমরি, শাহ মানুষ, শহীদ আহমদ সিরকুটি, সমস্ত নিয়মকে উচ্চ স্বরে মারহাবা। তাহলে বুঝা গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি শহীদ হবেন, তিনি জান্নাতের একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى أرجل اللهم محمد وعلى كديونا সবাই বলো কাদায় কাদায় নাই আমার নবীকে, নবীকে কাদাইলে কাঁদবা হাসরে আল্লাহুম্মা জোরে وعلى নবীর ইশকে জারুদি বাই কান্দে না, নবীর ইশকে জারুদি বাই কান্দে না, রোজ হাসরে নবীর দেখা পাইবে না, বলো রোজ হাসরে নবীর দেখা পাইবে না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা এই নাফাতে যাইতেন নবী মসজিদে, যুবক ছেলে বলো এই নাফাতে যাইতেন নবী মসজিদে। আবার ইসলামী ছাত্র সদস্যরা জোরে জোরে বলো এই নাফাতে যাইতেন নবী মসজিদে, মতি বলে কান্দিতেন আল্লাহুম্মা
গভীর মনোযোগ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনে শুনে কারবালা প্রান্তে যাওয়ার জন্য তিনি প্রস্তুত ছিলেন। তিনি সবকিছু জানতেন, নানা জানতেন, বাবাই জানতেন, মাই জানতেন, ভাই জানতেন, সবাই জানতেন তিনি কারবালা ময়দানে শহীদ হবেন। তিনি কারবালা ময়দানে যাওয়ার পর রাসূল কারীমের রওজা পাকে আসলেন। সুবহানাল্লাহ। বলেন নবীজির জিয়ারতের পক্ষে না আপনারা বিপক্ষে? এখন কিছু আলেম আছে কয় নবীর জিয়ারতে যাইও না, আছে না? যাইও না করে টান দেয়। তোর টান কত লম্বা, এটা হাসর ময়দানে দেখবি তোর টানের সাথে শয়তান বলবে ভাই আমি তোর সামনে বসে। যে টান দিছ আবু জেহেল, আবু লাহাব, এই যে আপনাদেরকে আপনাদের গায়ে আঙ্গলার মতো দেখা যাচ্ছে, আমরা তোমার প্রাইভেট দোস্ত। আমরা তো বেয়াদবি করছি 1400 বছর আগে, তুই ডিজিটাল যুগে বেয়াদবি করছিস, এই জন্য তুই আমাদেরকে হার মানাচ্ছিস। আমরা তোর থেকে দোয়া নিতে আসছি, একসাথে জাহান্নামে যাব। যাইও না, কি ঠান আধুনিক টান। খবরদার, ঈমান রাখা বড় কঠিন। আমরা 20 টাকার তারাবির বিশ্বাসী, আমরা 8 টাকার তারাবির বিশ্বাসী নয়। বলেন আমরা কয় রাকাত তারাবি পড়ি? আমাদের পূর্বপুরুষ কয় রাকাত পড়ছে? ইমাম আযম কয় রাকাত? বর্তমান মক্কা শরীফ, মদিনা শরীফ কয় রাকাত? আর ইদানিং বাইরে হয়ে গেছে জালিম আলেম, টিভিতে বসে বলে 8 টাকাত পড়বি, নিয়তে লাগবে। কয়দিন পরে বলবে ওযু লাগবে, কয়দিন পরে বলবে সিজদা লাগবে, রুকু লাগবে, সুজা হয়ে বলে বেহুদা মুসলমান। গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবী, দুই জাহানের বাদশা নবীর নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি কারবালা প্রান্তে যাওয়ার আগে তিনি গেলেন রাসূল পাকের রওজা পাক। কিছু হজ বাইরে হইতে যারা হজ যেতে বড় সতর্ক। জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার সাথে আপনারা যোগাযোগ করবেন, চট্টগ্রাম সুবানিয়ার সাথে যোগাযোগ করবেন, হালিশহর তৈয়বের সাথে যোগাযোগ করবেন, আলেম মুহাদ্দিসদের সাথে। হজ গাইড নেবেন যেন মিস গাইড না হয়। কিছু হজ গাইডের পাতায় বর্তমান যুগের চিত্র লিখে দিয়েছে তোমরা মসজিদে নববীতে মদিনায় নামাজ পড়তে যাবে, খবরদার নবীজির জিয়ারতের খেয়ালে যাবে না। আমার এই জাউতালার কলোনি ঈমানি ভাইরা সবাই জোরে জোরে বলো, আমরা মদিনার নবীর জিয়ারত চাই কি চাই না? দুই হাত তুলে একটু দেখাই না, রাস্তাটা ফোনো ধরুক, আমরা মদিনার নবীর জিয়ারত চাই। জিয়ারতে গেলে গুনাহ মাফ হওয়ার ব্যবস্থা আসেনি? ব্যবস্থা করছেন কে? নবীজির কদমে চরণে কবর পাকে জিয়ারতে গেলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। আমরা মদিনার নবীর কাছে যেতে চাই কি চাই না? সবাই একটু জোরে বলুন, মনে বড় আশা। সবাই আমার দিকে খেয়াল করে জোরে জোরে বলুন, মনে বড় আশা ছিল মক্কা ওয়ালা মদিনা ওয়ালা, আমায় তুমি দেখা দাও। আল্লাহ 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 বল, আল্লাহ আল্লাহ। 11 বার বলেন আল্লাহ 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 আল্লাহ। আমরা মদিনা যেতে চাই কিনা?